কিছু নয়। শুধু সজ্জন মণ্ডলী, এ কারণে মৃত্যুকালে বুকের উপরে গীতা দেওয়ার নিয়ম রয়েছে। মৃত্যু পরবর্তী অসুচ যখন চলে যায়, ঘোর কর্ম পরবর্তী এই শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন গীতা থেকে পাঠ করার বিধান রয়েছে। সেদিন আপনার সকল কিছু, আমার সব কিছু এই পৃথিবীতে বিসর্জন দিয়ে চলে যেতে হবে, কিন্তু সঙ্গের সাথে হবে একমাত্র শ্রীগীতা। শুধু সজ্জন মণ্ডলী, এই জন্য মরার পরে নয়, মরার আগে গীতাকে বুকে রাখতে হয়। আর যারা যারা কথা বলছেন, দয়া করে কথা বলবেন না। শাস্ত্রে বলছে কি, গীতাবাসর হরিবাসরে বসে যারা কথা বলে, ঘরের কথা বলে, পরের কথা বলে, বাহ্যিক আলাপ করে, পরজন্মে পশু জনিতে শূকর গর্ভে জন্মগ্রহণ করতে হয়। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। তাই কথা বলবেন না। যাদের কথা বলার ইচ্ছে রয়েছে বাইরে গিয়ে কথা বলবো। আজকে শুধু গীতা মায়ের কথা, গুরুর কথা, কৃষ্ণ কথা, বাকি সব ব্যথা এবং বৃথা। শুধু সজ্জন মণ্ডলী, তাই এই গীতা শাস্ত্র 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ সবকিছুকে ছাপিয়ে গীতা আমাদের মূল সংবিধান হয়ে দাঁড়িয়েছে। একটা বিল্ডিং তৈরি করতে হলে সিঁড়ির প্রয়োজন হয়। সিঁড়ি না থাকলে একতলা থেকে দোতলা, 2 তলা থেকে 3 তলায় যাওয়া যায় না মা। ঠিক জীবনটাকে গঠন করতে হলে 18টা সিঁড়ির প্রয়োজন রয়েছে। এই 18টা সিঁড়ি হচ্ছে গীতার 18টা অধ্যায়। শ্রী সজ্জন মণ্ডলী, তাই এক একটি অধ্যায় আপনি আত্মস্থ করবেন। ত্রিকালদর্শী বাবা লোকনাথ বলছেন, হে কলির মানবগণ, খালি গীতা পাঠ করলে হবে না, নিজের চরিত্রকে গীতা তৈরি করার চেষ্টা করো। চারিকে দেখবেন এখন হিংসা, হানাহানি, অশান্ত পৃথিবী। তেমন একটা আমরা ভালো নেই। রাস্তায় যখন এক পরিচিত আরেক পরিচিতের সাথে দেখা হয়, বলে বাবা কেমন আছেন, তখন আমরা উত্তরে দিই ভালো আছি, কিন্তু মনে মনে কিন্তু সবাই আমরা ভালো নাই। কিন্তু বলার সময় বলতে হয় ভালো আছি। এই ভালো থাকাটা এসেছে কোথা থেকে? গীতা থেকে। শ্রীমদ্ ভগবতের গীতার মূল সারাংশ হচ্ছে কি, যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে। অতীতে যা হয়েছিল তাও ভালোর জন্য হয়েছিল, এখন যা হচ্ছে তাও ভালোর জন্য হচ্ছে, আগামীতেও যা হবে তাও ভালোর জন্য হবে। গীতার মূল সারাংশ হচ্ছে এটা। শুধু সজ্জন মণ্ডলী, এই জন্য গীতার প্রত্যেকটা অধ্যায় দেখবেন, আমরা ছোটবেলায় যারা স্কুলে গিয়েছি, যোগ অঙ্ক করেছি, বিয়োগ অঙ্ক করেছি, 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, আবার 2 এর সাথে 2 বিয়োগ করলে 0 হয়ে যায়, 4 এর সাথে 4 যোগ করলে 8 হয়, এভাবে বাড়তে থাকে। কিন্তু গীতায় দেখবেন একই অবস্থা। শ্রী গোবিন্দ গীতার প্রত্যেকটা অধ্যায়ে যোগ শব্দকে ব্যবহার করেছেন। যোগ, গীতায় বিয়োগের কোনো জায়গা নাই মা। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, অভ্যাস যোগ, এভাবে 18টি অধ্যায় মোক্ষ যোগে গিয়ে শেষ হয়েছে গীতা। প্রত্যেকটি অধ্যায়ে শ্রী গোবিন্দ গীতায় যোগ শব্দকে ব্যবহার করেছেন। গীতায় বিয়োগের কোনো জায়গা নাই। কিন্তু আমরা দেখবেন আমাদের জীবনের চলার পথে যোগের চাইতে বিয়োগের চিন্তা বেশি করি। কিভাবে কার ক্ষতি করতে পারি, কার সমালোচনা করতে পারি, এভাবে আমরা চিন্তা করি। যদি গীতার পথে হাঁটি তখন যোগের চিন্তা করতে পারি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বলেছেন। তিনিও যুক্ত হওয়ার কথা বলেছেন, তিনিও যোগের কথা বলেছেন। তিনি বলেছেন কি, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর। এখন সেই সময়টা এসেছে, মানুষ ধরার মানুষ খুব কম। যারা গীতাকে বুকে নিতে চান, মরার পরে নয় মরার আগে, তারাই মানুষ ধরতে চান।
শুধু সজ্জন মণ্ডলী, তাই এখনো সময় আছে। সাধক কবি, রসিক কবি, মাতৃসাধক বাবা পাগলা তার গানে বলছে, সাবধানে চলমন হও হুঁশিয়ার, বেলা যে বয়ে যায় আসে অন্ধকার। আজকের এই সকাল, আজকের এই দুপুর সারা জীবন থাকবে না, কিছুক্ষণ পরে বিকেল হয়ে যাবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত্রি অবসান হবে। প্রকৃতি তার প্রকৃতির নিয়মে চলবে, কিন্তু আমরা পরিবর্তন হচ্ছে কিনা সেটাই হচ্ছে বিবেচ্য বিষয়। আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তি, গুরু ভক্তি, পিতামাতার প্রতি ভক্তি কতটুকু বাড়ছে, কতটুকু কমছে, নিজেকে নিজে প্রশ্ন করতে পারবেন। এটাই হচ্ছে একটা যুদ্ধ। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, এখন আমরা আরেক যুদ্ধ করছি। শুধু সজ্জন মণ্ডলী, এই যুদ্ধ মৃত্যুর আগ পর্যন্ত চলবে। এই যুদ্ধে অর্জুন যখন দেখেছেন তার 100 ভ্রাতা, তার আপন জ্যাঠামশাই, তার শিক্ষাগুরু, তার তাতশ্রী, তার দীক্ষাগুরু, তার অস্ত্রগুরু, সবার বিরুদ্ধে তাকে অস্ত্র হাতে নিতে হবে, তখন ভগবানকে বলল, গোবিন্দকে বলবো, না 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 না, আমার এই রাজ্যের দরকার নেই। অর্জুনের চোখ দিয়ে অশ্রু বেরোতে লাগলো, অর্জুনের মনে দুঃখ এলো, বিষাদ এলো। এই জন্য প্রথম অধ্যায়ের নাম হচ্ছে অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ হয়েছে বলে অর্জুনের প্রথম অধ্যায়ের নাম হয়েছে অর্জুন বিষাদ যোগ। বলে, মায়ামোহে অন্ধ হয়ে কাটাইলাম বেলা, গুরুর চরণ না ধরিয়া করলাম অবহেলা। শুধু সজ্জন মণ্ডলী, গোবিন্দ বলছে, তুমি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না, ঠিক আছে বেশ। তোমাকে একটা প্রশ্ন করি, যেদিন তোমার প্রাণত্যাগ হবে সেদিন কেউ কি তোমার সঙ্গের সাথে হবে? তোমার এই 100 ভ্রাতা, তোমার শিক্ষাগুরু, দীক্ষাগুরু, তোমার পিতামহ, কেউ তোমার সঙ্গের সাথে হবে না। তোমাকে ধর্ম প্রতিষ্ঠা করতে হবে। আর যদি ধর্ম প্রতিষ্ঠা করতে হয়, আপনজন যদি কুপথে যায়, তাকে সুপথে আনার জন্য তোমাকে 2-4 কথা বলতে হবে। আর তাও যদি না পারো, পরিত্রাণায় সাধনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্টের দমন, শিষ্টের পালন করার জন্য তোমাকে হাতে অস্ত্র নিতে হবে। শুধু সজ্জন মণ্ডলী, অর্জুন তারপর বুঝতে পারলেন, 11 অধ্যায় গিয়ে যখন বিশ্বরূপ দর্শন হলো। শুধু সজ্জন মণ্ডলী, তাই কিছুদিন আগে গোবিন্দের জন্মাষ্টমী আমরা পালন করলাম। শুক্লপক্ষে ভাদ্র মাসের জন্মাষ্টমী তিথিতে তার জন্ম হয়েছিল। মাখন চুরি ছোট বেলায়, হৃদয় চুরি বড় বেলায়, হয় না কেন তোমার বদনাম, তোমারই কি লীলা ঘনশ্যাম। ছোটবেলায় মাখন ননি চুরি করেছেন, আর বড়বেলায় গিয়ে ভক্তি প্রেমের, মাধুর্য প্রেমের রাধারানীর মন জয় করেছেন। তবুও তার বদনাম হয় না কেন? তিনি অনাদির আদি কৃপানিধি গোবিন্দ, তিনি ঘনশ্যাম, তিনি লীলা। তোমারই কি লীলা ঘনশ্যাম, তোমারই কি লীলা ঘনশ্যাম। মাখন চুরি ছোটবেলায়, পদকর্তা বলছে, হৃদয় চুরি বড় বেলায়, হয় না কেন তোমার বদনাম, তোমারই কি লীলা ঘনশ্যাম। রাসলীলা করেছেন, ঝুলন লীলা করেছেন, কত লীলা করেছেন আমাদের মতো পাপী তাপীদেরকে উদ্ধার করার জন্য। শুধু সজ্জন মণ্ডলী, আজকে যে 2-4 কথা বলতে পারছি, গোবিন্দ কৃপা না হলে তা সম্ভব হতো না। শুধু সজ্জন মণ্ডলী, তাই চলুন, আমার পরম কাছের জন কিছুদিন আগে গোবিন্দের জন্মাষ্টমী গিয়েছিল। এই গোবিন্দ কৃপার জন্য, গোবিন্দ জন্মদিনী, গোবিন্দের জন্মতিথিতে গোবিন্দকে একটু গানে গানে প্রকাশ দাদার গাওয়া এই গানটি একটু স্মরণ করি।
মা দৈবকীর কোলে এলো নন্দেরই নন্দন, মা দৈবকীর কোলে এলো নন্দেরই নন্দন। ভরল রে ভাই প্রেমে জোয়ারে, ভরল রে ভাই প্রেমে জোয়ারে তৃষিত ভুবন। নন্দেরই নন্দন মা দৈবকীর কোলে এলো নন্দেরই নন্দন, মা দৈবকীর কোলে এলো নন্দেরই নন্দন। ভরল রে ভাই প্রেম জোয়ারে, ভরল রে ভাই প্রেম জোয়ারে তৃষিত ভুবন। ভরল রে ভাই প্রেম জোয়ারে তৃষিত ভুবন। নন্দেরই নন্দন মা দৈবকীর কোলে এলো নন্দেরই নন্দন, আমার মা দৈবকীর কোলে এলো নন্দেরই নন্দন। হরি হরি বল, ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের জন্মাষ্টমীতে নররূপে জন্ম নিলেন ত্রিভুবনপতি। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের জন্মাষ্টমীতে নররূপে জন্ম নিলেন ত্রিভুবনপতি। শ্রীকৃষ্ণ নামটি ধরে দিল দর্শন, শ্রীকৃষ্ণ নামটি ধরে দিল দর্শন। শ্রীকৃষ্ণ নামটি ধরে দিল দর্শন। মা দৈবকীর কোলে এলো নন্দেরই নন্দন, আমার মা দৈবকীর কোলে এলো নন্দেরই নন্দন। হরে হরি ভাই নীল রে তার চরণে পাপি তাপি জন, বরণে সবার নররূপী নারায়ণ। ভাই নীল রে তার চরণে পাপি তাপি জন, বরণে সবার নররূপী নারায়ণ। একবার কৃষ্ণ নামে যত পাপ হোক, পাপির কি সাধ্য আছে তত পাপে করে। একেবারে কৃষ্ণ নামে যত পাপ হয়, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। ভবসাগর পার করাবেন মদন ভবসাগর পার করাবে মদন মোহন। ভবসাগর পার করাবেন মদন। নন্দেরই নন্দন মা দৈবকীর কোলে এলো নন্দেরই নন্দন, আমার মা দৈবকীর কোলে এলো নন্দেরই নন্দন। হরি শ্রীমদ ভাগবত গীতা অত গীতা জনবীর জনয় শ্রী ভগবান ও বাচ ময়া সপ্তমন পার্থ যোগন জন্মদশ অসংশয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানত সবই জানত সমি অশেষ জগত্তা নয় পুরাণ চত্বগামবশিষতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
भारतं नाना किश्चिदस्ति धनञ्जयमय सर्वविदसुप्रणय ईवरसनशमनं सस्य सूरय प्रणव सर्ववेदश शब्द आत्मदर्शनेश पूर्णमङ्गलपृथिवीं च ॐ एतजस्य विभाव सजनस्तवस्य बीजवान् सर्वभूतानां निर्विपार्थ सनातन बुद्धिमन्नमस्मिते जतजस्नावः बलवालताचौरविवर्जित धर्मयुक्तस्य सर्व जय जय सत्य महाभारतस्य मत्तय विधिधर्मत्यरतोष्णवै त्रिगुणमय भावेश्वर्याग महितं नविजलतरप्ता देवी शुभमय माधुरता मामेव जगतमय तरन्तिने ॐ नमः कृष्णगुरुवरा हरि हरि बोल हरि हरि बोल माया प्रीत जनाशुरंगमस्सुता बला जय जय रघु बोल हरि 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 बोल हरि ओम चतुर्विधा वजंतने जनशक्ति अर्जुन आर्तजिक्क सुरंतम जंजवंतर सब देशं जानी रे प्रयुक्त योग भक्ति विशिष्टते प्रिय ही आनंदमसामचार्य उदार संजन भरतसेन कुरुते गौणजन कृष्णगुण वासुजन कृष्ण कामैत दुरित जनानवा गम्यमस्तमकृष्ण यायानरतकृष्ण दर्शनात्मश्रीता शातसुत्रीता लवद चरणीता अंतमस्तु फलमते शनतत्वमन विदिशा देवानंद चंद्रवत्तवापि अव्यक्तव्यक्तवन्तवन्तः पराम भजनन्त अमरतनक सुरस्य औरंग विचार चौका वेदाहं समतवर्तन चर्चन अभीष्ण चमदानवदगदृश्य एचदे समतर दन्नमन भारत सर्वदा संगतवृंद याशंदो जनमनगरना ते दन्नमन भजन निर्मला जनमन शांतिया देव नमन सच्चाक्षरा साधु सदेव सदिकविद प्रयाणकाल चोयक्त चेतसा श्री कृष्ण जन संवाद जन विज्ञानय गणवत सदा ब्रह्मार्पणं ब्रह्मादि निताई बोल हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे 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 बोल कृष्ण हरि बोल हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे जय जय गीता जय जय गीता जय गीता जय 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 गीता जय गीता गीता ओम यदक्षरं परिभ्रष्टं मात्राहीनां च यद्भवेत् पूर्णा भवतु सर्व तत्प्रसादत जनार्दन जय गीता जय गीता जय गीता
এরই নাম হচ্ছে গীতা, যা পাঠ করলে অশান্ত মন শান্ত হয়ে যায়, তাপিত প্রাণ শীতল হয়ে যায়। শুধু সজ্জন মণ্ডলী, যতক্ষণ পর্যন্ত গীতার চরণ তলে থাকবেন, পৃথিবীর কোনো অপশক্তি নেই আপনার ক্ষতি করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমরা শুনি এক, কাজে কর্মে করি আরেক। আমাদের কথার সাথে কাজের মিল অনেক সময় পাওয়া যায় না। এই দেহটা চঞ্চল, ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। জানে গুরুদেব দয়া কর জ্ঞানহীনে, গুরুদেব দয়া কর দীন জনে। জানে মনবারণ শাসনয়ঙ্কুশ নরত্রাণতরে হরি চাকুষ, চাকুষ হে গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া কর দীন জনে। ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্দন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর বীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে। চঞ্চল মন, এই চঞ্চল মনকে শান্ত করতে পারে একমাত্র গীতা, গুরুদেব, আর কেউ নয়। শুধু সজ্জন মণ্ডলী, মনটা আমাদের সবসময় চঞ্চল থাকে কেন? ওই যে 6টা রিপু আর 10টা ইন্দ্রিয়, 6 রিপু আর 10 ইন্দ্রিয়, 16 জনের দল সব সময় আমাদেরকে আক্রমণ করে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6 রিপু 10 ইন্দ্রিয়। আপনারা জানেন, এই গানটি সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন। যখন একটু দুঃখ পড়েন, যখন একটু কষ্টে পড়েন, তখন ওই 64 বছরের বনমালীর মতো সেই প্রার্থনা সঙ্গীতটি আপনারা হরি ঠাকুরের চরণে সমর্পণ করেন। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমার। কি বলে? আমি আগে এসে হরিবন ঘাটে রইলাম বসে, আমি আগে সে ঘাটে রইলাম বসে, যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে। হরিদিন গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। শুনি করি নাই যা, তুমি তারে করো পার। শনি করি নাই যা, তুমি তারে করো পার। আমি দিন ভিখারি, নাই করি দেখো চুলি ফেরে। আমি দিন ভিখারি, নাই তো করি দেখো ঝুলি ঝুলি। হরি
যারা পরে এলো আগে গেল, আমি রইলাম পরে না। আহারে আমাদের অবস্থা হয়েছে সেই বৃদ্ধার মতো। সেই বৃদ্ধার নাম হচ্ছে বনমালী। সকালবেলা নদীর ঘাটে এসেছে হাতে লাঠি নিয়ে, বয়স্কা মা, যে নদীর এপার থেকে ওপার হবে বলে ভব পারাপার হবে। এই ভব পারাপারের মাঝিকে সেই সুজন মাঝি আর কেউ নয়, আমার অনাদির আদি গোবিন্দ। শুধু সজ্জন মন্ডলী, তো বনমালী গোবিন্দকে বলছি, আমার চাইতে যারা পরে এসেছে তোমার নৌকায় তুমি তাদেরকে যাত্রী করে তুলছো। এই বৃদ্ধা বনমালীকে কি তোমার একটু চোখে পড়ে না? সে সকাল থেকে সূর্য উঠার পর থেকে আমি উঠে তোমার নৌকায় যাত্রী হব বলে এসেছি। তখন আমার সুজন মাঝি বনমালীকে বলছে কি জানেন, বলে তুমি আমার নৌকায় পার হবে, 16 আনা এনেছো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বলে আমার নৌকায় পার হতে গেলে 16 আনা লাগে। কর্ণফুলী নদীতে পার হতে হলে মাঝিকে কমপক্ষে 10টা টাকা দিতে হয় মা, না হলে মাঝি আপনাকে পার করা। ঠিক একইভাবে আমার গোবিন্দের নৌকায় যদি ভব পারাপার হতে চান তাকে কিছু দিতে হবে। পার্থক্য কি? যে 16 আনা চেয়েছেন বনমালীর কাছে, সেটা কোনো কাগজের নোট নয়, কোনো সিকি নয়, কোনো মুদ্রা নয়, কোনো পয়সা নয়। বনমালীর কাছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য 6 রিপু আর 10 ইন্দ্রিয়, 6 যোগ 10 সমান 16। বলে তুমি যদি এই 16 জনকে আমার হাতে বিসর্জন দিতে পারো, জমা দিতে পারো, তোমার এখনো মনের মধ্যে 16 জন বিরাজ করছে। যদি তাদেরকে তুমি যদি আমার হাতে ছেড়ে দিতে পারো, তাহলে আর সবার মতো যারা তোমার পরে এসেছে সবাই আমাকে 16 আনাগুলো জমা দিয়েছে। তুমিও যদি জমা দিতে পারো, তাদের মতো তোমাকেও আমি আমার নৌকায় যাত্রী করে তুলব। বলো কৃষ্ণানন্দ আনন্দ একবার হরি বল। হরি হরি বল, হরি বল, হরি বল। তখন সুরে সুরে বনমালীকে গিয়ে শোনাচ্ছে আমার গোবিন্দ, মায়ার খেলা তুমি ছাড়ো রে মন, ওরে বেলা যাইত বহিয়া। মায়ার খেলা তুমি ছাড়ো রে মন, বেলা যাইত বহিয়া। ওর হরি বল, ওরে ভব পারে মাঝি তরে তাকে বাহু তুলিয়া। তারপর কি বলছে? আগে দেহে সবার ছাড়ো, তারপর ওই দেশে যেতে পারো। তুমি সুজন মাঝি সঙ্গী কর, নিবে নৌকায় তুলিয়া। তুমি সুজন মাঝি সঙ্গী কর, নিবে নৌকায় ওই ভব পারে মাঝি তরে তাকে বাহু তুলিয়া। মায়ার খেলা ছাড়ে মন, বেলা যাইতর বহিয়া। মায়ার খেলা ছাড়ে মন, বেলা যাইত বহিয়া। মায়ার খেলা ছাড়তে হবে। ওই যে বলছে 6 রিপু 10 ইন্দ্রিয়, এই মায়াকে
গোবিন্দের হাতে জমা দিতে পারলে আমিও নৌকায় উঠতে পারবো, আপনিও সেই নৌকায় উঠতে পারবেন। শুধু সজ্জন মণ্ডলী, তাই এ মায়া মোহ লোভ কাম ক্রোধ এগুলোকে পরিত্যাগ করা এত চারটিখানি কথা নয়। যেমনটা পেরেছেন অদ্বৈতানন্দ, যেমনটা পেরেছেন জ্যোতিষ্বরানন্দ, যেমনটা পেরেছেন লোকনাথ ব্রহ্মচারী, যেমনটা পেয়েছেন রাম ঠাকুর, আমি আর আপনি পারিনি বলে আপনার আর আমার এই অবস্থা। শুধু সজ্জন মণ্ডলী, এ কারণে শাস্ত্রে বলছে কি, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ করে। কিন্তু ওই আমাদেরকে ওই রিপুগুলো বারবার 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 পাতা দেয়, বলে কৃষ্ণ নাম করিস না, মন্দিরে যাস না, পিতা মাতাকে ভক্তি করিস না। এই রিপুগুলো বারবার আমাদেরকে এই স্বভাবগুলো শিখিয়ে দেয়, যার কারণে ধর্মমুখী হতে পারি না, কৃষ্ণমুখী হতে পারি না, গীতামুখী হতে পারি না। লাভটা কি বলেন? খুবই কষ্ট লাগে। বলে মরার পরে মৃত ব্যক্তির বুকের উপর অনেকে গীতা দিতে বলে, কিন্তু যে ব্যক্তি জীবিতকালে কোনোদিন গীতা ছুঁয়ে দেখেনি, সে ব্যক্তির বুকে মৃত্যুর পর একটা নয় 10টা গীতা দিলেও কোনোদিন আত্মার কি হবে না, সদ্গতি হবে না। এজন্য মৃত্যুর পরে নয়, মৃত্যুর আগে গীতাকে আমাদের বুকে রাখতে হবে। শুধু সজ্জন মণ্ডলী, কারণ ভবপারের তরণে হচ্ছে গীতা। শুধু সজ্জন মণ্ডলী, আর হচ্ছে গুরুদেব। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। সংসার বৃক্ষমান ন পতন্তি নরকার্ণবে, যেন ধৃতং মিদং বিশ্বং তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। অনেক জন্ম সংপ্রাপ্ত কর্ম বন্ধ বিদাহিনে আত্মজ্ঞান প্রদানেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূত